সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ। আচার্য সান্নিধ্য। সন্ধ্যায় আচার্যদেব বড় নাট মণ্ডপে বসেছেন। কতজনের নিবেদনের সমাধান দান করছেন। নিবেদনে সহায়তাকারী একজন একটি মাকে বসার ব্যাপারে কিছু বললে তিনি সেই ভাইটিকে ধমকের সাথে বলছেন, এখানে বসতে হবে, সেখানে বসতে হবে না, এখানে এই রকম আছে। যদি আমার এইখানে নাটমণ্ডপে জায়গা না থাকে, আমি যদি ওইখানে ঘাসে বসি, তাহলে কি আমি ছোট হয়ে যাব? না আমি যা ছিলাম তাই থাকব? এখানে বসে যদি আনন্দ পাই, তার মানে এখানে বসতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে মনটাকে বন্ধনে আটকেছি, মন বন্ধনে পড়ে গেছে, তাই নয় কি? বুঝিসনি এগুলো, বুঝতে পারছিস? ভাইটি বলল, আগে। তাতে বলছেন, তাই আটকাবি না। এইখানে আমি যে রোজ বসি, এই জায়গাটায় আমি যদি আটকে যাই, তাহলে এটাও আমার বন্ধন। প্রসঙ্গান্তরে বাঁকুড়ার খাতড়া অঞ্চলের লাভপুর থেকে কয়েকজন মা এসেছেন। এর পূর্বে ওই অঞ্চলের কয়েকজন মা এসে দর্শন করে ফিরে গেছেন। তিনি এখন এই মাদের প্রতি বলছেন, ওরা এসেছিল ৩০ জন, তোমরা এসেছ ৩৫ জন। এ মায়েরা কি করেছে? আমাদের জন্ম দিয়েছে। তোমাদের গর্ভ থেকেই তো আমাদের জন্ম হয়। তোমরাই তো পেটে ধারণ করো। আর ওই অসীম ব্যথা, যেটা পুরুষ মানুষেরও সহ্যের ক্ষমতা নাই, তা সহ্য করে তোমরা আমাদের জন্ম দাও। তেমনি সমাজকেও ধারণ করে তার চলার শক্তি জুগিয়ে দাও, মানুষ করো। তাহলে তোমাদের ক্ষমতা নাই এই কথা বলি কি করে? তোমাদের মধ্যে একজন মা হয়তো পড়াশোনাই করলো না, ছেলে মেয়েদের জন্ম দিল, তাদের পড়ালো, মানুষ করলো, দেখা গেল সে বিশাল মানুষ হয়ে গেল। হতেই তো পারে, তো সে মায়ের কাছে সন্তান কি যাবে না? মা তো মাই। তাহলে তোমরা কি করতে পারো? এ সমাজকে ধারণ করতে পারো। তোমরা প্রত্যেকে তোমাদের ঘর সংসার সামলেছ। তোমাদের এই জ্ঞানটা আছে যে স্বামী কি ভালোবাসে না বাসে, সন্তান কি ভালোবাসে না বাসে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, এটা দাও ওটা দাও, আমাকে সুস্থ করে দাও, এই দাও সেই দাও। বলি না, আমি বিশ্বাস করি ঈশ্বরের কাছে কিছু চাওয়ার নাই, আমি তোমাকেই চাইব। তোমাকে চাইলে যদি জগৎ সংসার পাওয়া যায়, তাহলে আমি তোমাকেই চাইব, না তো অন্য কাউকেই চাইব। আমি আমার ছোট্ট বুদ্ধি দিয়ে যদি চাইতে যাব, সেটাতে তো ভুলটাই এসে যাবে, তাই নয় কি? তাহলে ঈশ্বরের কাছে কি চাইব? তোমাকে, তোমার কাছে তোমাকে ছাড়া কিছু চাই না। মায়ের কি রকম মন থাকে, একটা বাচ্চা যখন কাঁদে কি রকম আওয়াজ করে, ওয়ে ওয়ে। আর মা কি করে বুঝলো একে দুধ খাওয়াতে হবে, বুকে ধরে দুধ খাওয়াতে লাগলো। আমার কিছুক্ষণ পরে ওই একই আওয়াজ, ওয়ে ওয়ে, কিনা কাপড় ভিজিয়েছে, কাপড় পাল্টে দিল, করে না মায়েরা? একই আওয়াজে মা কি করে বুঝতে পারে এখন দুধ খাওয়াতে হবে, এখন কাপড় বদলাতে হবে? তাহলে মাই বুঝতে পারে। মায়ের কাছে খালি তার অস্তিত্ব জ্ঞাপন করলেই মা তার প্রতি সদয় হয়। মায়ের এই সদয় হওয়ার ক্ষমতাটা আছে। এবার বলো দেখি, যদি সদয় হওয়ার ক্ষমতা তোমাদের মধ্যে থাকে, তাহলে ঈশ্বরের মধ্যে নেই, এটা বিশ্বাস করতে পারি? আমি আমার অস্তিত্ব জ্ঞাপন করলেই তিনি সেটা গ্রহণ করে নেবেন না কি নেবেনই? তাহলে আমাকে চাইতেই হবে না। আমার কি লাগবে তিনি বুঝেই তার পূরণ করে দেবেন। তাই তোমার কাছে তোমাকে ছাড়া আর কিছুই চাইব না। তাই তো
এইটাই আমাদের প্রার্থনা, এইটাই আমাদের করণীয়। আমাদের কোনো জ্ঞান নেই, বলার আমার কোনো ক্ষমতা নেই। তাতেও কি ঈশ্বর আমার করাটাকে গ্রহণ করবেন? তোমাদের একটা গল্প বলি, শোনো। একটি মা পড়াশোনা কিছু জানে না এখনকার দিনে, তাও তো মায়েদের অক্ষর জ্ঞান আছে। যখন স্বাধীন ভারত হয়েছে, ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে, তখন আমাদের দেশে শিক্ষার হার ছিল 6%। যখন ইংরেজরা এসেছিল মোগল আমলে, তখন আমাদের দেশে শিক্ষার হার ছিল 57%। শতকরা 57 জন পড়ালেখা জানতো। ইংরেজরা আমাদের শিক্ষিত করতে গিয়ে 6%-এ নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে তাদের বরদান। আর আমরা বলি সাহসে ওরা আমাদের শিক্ষা দিয়েছে। এটা আমি বলছি না, স্ট্যাটিস্টিক বলছে। এবার এই 6% শিক্ষিত হলাম আমরা, গ্রামে গঞ্জে কোথাও পড়াশোনা জানে না একটি ট্রাইবেল মা দীক্ষা নিয়েছে। ঋত্বিক দাদা বহু কষ্ট করেও তাকে ইষ্টিবীতির মন্ত্রটা ধরাতে পারল না। এইটুকু সে করতে পারছে না। কয়েকদিন ধরে যুদ্ধ করে যখন পারল না, তখন বলল তুমি বীজমন্ত্র জপ করে এইটা রেখে দিও। বেশ কিছুদিন পরে ওই অঞ্চল থেকে আর এক ঋত্বিক দাদা ঠাকুরবাড়ি আসবেন। তখন ওই মাটি তাকে বলছে, বাবা, ঠাকুরের কাছে যাচ্ছ, একটু ঠাকুরকে বলবে তো এইভাবে আমি ইষ্টিবীতি করি, তিনি তা নেন কিনা। তিনি বলছেন, হ্যাঁ বলে দেব, কিন্তু আমার এখানে যেমন ভিড়, ঠাকুরের কাছেও তেমনই ভিড়। তিনি ঠাকুরের কাছে কথাটা বলতে পারেননি। যাওয়ার দিন তিনি ভিড়ের মধ্যে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করেছেন। যেই প্রণাম করে উঠছেন, ঠাকুর অমনে বলেছেন, এই উইকে গিয়ে বলবি আমি রোজ ওর ইষ্টিবীতি নিই। কাহিনীটি ব্যক্ত করে তিনি মায়েদের প্রতি বলছেন, তাহলে আমার করাটা, আমার আবেগটাকেই তিনি গ্রহণ করেন। ঠিক আছে, তোমরা যদি করো তিনি সেটা গ্রহণ করবেনই। তোমরা যদি ভাবো আমার স্বামী তো ঠাকুরের কাজ করছেন, তাহলে আমি আর কেন করি। সাহস্যে রবীন্দ্রনাথের কবিতা আছে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। এটা কেন বলা হয়েছে? যাতে উনি না যান স্বামীর সাথে, খরচ বেড়ে যাবে। খরচ বাঁচানোর জন্যই বলছেন, পতির পুণ্যে সতীর পুণ্য হয়ে যাবে। এর বিপরীতে আর একটা কথা আছে। রত্নাকর দস্যুবৃত্তি করত। একজন বলল, তুমি এই যে দস্যুবৃত্তি করছো, এর পাপের বোঝা কে নেবে? বলে, পরিবার। বলে, যাও পরিবারকে জিজ্ঞেস করে আসো, আমি আছি এখানে, যদি নেয় তাহলে আমি বুকে ছুরি মেরে দেব, যা লুটপাট হয় করে নেবে। সে গিয়ে জনে জনে সবাইকে জিজ্ঞেস করলো, মাকে বলল, বউকে, বাচ্চাকে, কেউ পাপের বোঝার দায়িত্ব নিল না। সবাই বলল, তোমার পাপের বোঝা তোমারই। তাহলে এবার রত্নাকর ভাবছে, আরে সব তো আমার দায়িত্ব হয়ে গেল, কাদের জন্য আমি এইসব কর্ম করি? এখন কি উপায় করি? কর্মের থেকে যা আমি উপার্জন করছি তা পরিবার ভোগ করছে, কিন্তু কর্মফলটা আমাকেই ভোগ করতে হবে। বাহ! তার জীবন জিজ্ঞাসা জাগলো। সে তখন বেরোলো সত্যের সন্ধানে। মরা মরা করতে করতে রাম রাম করতে লাগলো। এটা তার গল্প। তাহলে আমার জীবনের গল্পটা কি? আমি বলছি, আমার স্বামী ঠাকুরের কাজ করে, ছেলে ঠাকুরের কাজ করে, তাদের ক্ষেত্রেও রত্নাকরের মতনই গল্প। পাপের বোঝাটা যদি রত্নাকরের হয়, তাহলে পুণ্যের বোঝাটা আমার হবে কি করে? তাহলে তোমরা করো। এই একটা ঘন্টা টাইম দাও, বিকেল 3টে থেকে 4টে। ওই একটা ঘন্টা অতুলনীয়ভাবে তোমরা কাজ করো। তোমরা তোমাদের পাড়ায় প্রতিবেশীদের সবাইকে জাগাও, বাড়িতে ঢুকে যাবে, ঠাকুরের আসন গুছিয়ে দাও, সব করো। বিশ্বাসের কার্যকারিতা সম্পর্কে মায়েদের গল্প শোনাচ্ছেন। এক জ্ঞানী গ্রামে গিয়ে ধর্মকথা শুনিয়ে এলো। পরে অন্যত্র গিয়ে নৌকায় করে যখন ফিরছে ওই গ্রামের পাশ দিয়ে, তখন সেই গ্রামের লোকেরা লণ্ঠন নিয়ে ছুটতে ছুটতে এসে হেঁটেই নদী পার হয়ে মানুষটির কাছে গিয়ে বলছেন, সেদিন আপনি আমাদের যে কার্যকলাপগুলি বললেন,
ওইগুলো কখন করতে হবে সেটা জানার জন্য এলাম। তখন সেই জ্ঞানী তাদের জিজ্ঞাসা করছে, তোমরা নদীর উপর দিয়ে এলে, ডুবলে না তো? বলে, আমরা নদীতে ডুবি না তো। নদীকে বলি, নদী বাবা আমাদের পার করে দাও। তিনি পার করে দেন। তখন জ্ঞানী বলেন, এত বিশ্বাস তোমাদের? বলছেন, তোমরা যা করছো তাই করো বাবা। কাহিনী ব্যক্ত করে আচার্যদেব বলছেন, তাহলে জ্ঞানী মানুষও সাধারণ মানুষের বিশ্বাসের কাছে পরাজিত। তোমার বিশ্বাস যদি থাকে, তুমি ঠিক ঠাকুরের কথা বলতে পারবে। কোনো জ্ঞানই লাগবে না, কোনো ডিগ্রি লাগবে না, মহৎ কথা লাগবে না। বিশ্বাস করে খালি কথাটা বলতে হবে। পারবে না? পারবে। তাহলে এটার নাম কি হবে? আমার আর আমার ঠাকুরের প্রেমের কথা, জ্ঞানের কথা নয়, প্রেমের কথা। প্রেমের চাইতে শক্তিশালী আর কিছুই নেই। সেখানে নিজের অস্তিত্ব বিলীন। তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতেই বিলীন। আছে না একটা কথা, শ্রী দাদার গানের একটা লাইন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ হলো। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে পরম দয়ালের রাতুল চরণে সকলকে আমার আনন্দিত জয় গুরু।